হ্যালো এভরিওয়ান, পুনমের গল্পের নতুন চ্যাপ্টার। আজকে চ্যাপ্টারটা শুরু হচ্ছে আমার মেকআপ দিয়ে। তোমরা বুঝতে পারছো যে আমি মেকআপ করছি, কিন্তু কেন করছি সেটা যারা আমাকে আমার স্টোরি ফলো করো, আমার গল্প পুনমের গল্প দেখো ইউটিউব ফেসবুকে, তোমরা জানবে যে আজকে আমাদের শুভ ষষ্ঠী। সবাইকে জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদের। আজকে ষষ্ঠী উপলক্ষে আমাদের নতুন যে কমপ্লেক্সে ঋষি প্রাণায়ার, সেখানে একটা আগমনী অনুষ্ঠান আছে এবং আমি সেই অনুষ্ঠানটার জন্য রেডি হচ্ছি, বিকজ আমার ড্যান্স পারফরমেন্স আছে আজকে। মানে মেকআপ করতে বসেছি, প্রায় মেকআপ করতে 3 ঘন্টা মতো সময় লাগছে, আর আমার পারফরমেন্সটা মাত্র 3 মিনিট। সো যারা আমরা ড্যান্সার তারা আমরা জানি যে একটা নাচের পেছনে কতখানি পরিশ্রম থাকে। মানে যারা অডিয়েন্স তারা হয়তো 2 মিনিট 3 মিনিটে পারফরমেন্স দেখে এবং তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে সেটা নিয়ে তারা মানে আলোচনা করে। অবশ্যই সেটা অডিয়েন্স হিসেবে তাদের জায়গায় তারা ঠিক, কিন্তু আমরা যারা পারফর্মার আমরা জানি যে একটা 3 মিনিট 4 মিনিটের পারফরমেন্সের জন্য আমাদের কতটা এফর্ট দিতে হয়। আমার সাজটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে কতটা হেভি মেকআপ আমার এটা হয়েছে, বিকজ এটা আগমনী অনুষ্ঠান। আমার নাচটা হচ্ছে উদ্বোধনী নৃত্য হিসেবে আছে, তো আমি পুরোটাই মা দুর্গার কস্টিউম, মা দুর্গার সাজেই আছি। আর এই আমরা কমপ্লেক্সে এন্ট্রি নিচ্ছি, মানে কমপ্লেক্সে ঢুকে গেছি, কমিউনিটি হলে যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে, ঠিক আছে। সেখানে আমরা এবার এন্ট্রি নেব। আমার মেকআপটা করেছে অয়ন দাস, মানে ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট ও, এবং ওর একা হাতে আমার কমপ্লিট মেকআপটাও করেছে, তার জন্য আমি অয়নকে থ্যাংক ইউ বলছি। আর এই আমাদের কমিউনিটি হলে স্টেজ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন সাউন্ড টেস্টিং চলছে, এখন হচ্ছে লাইট টেস্টিং চলছে। মেয়ে যথারীতি বসে পড়েছে, সিট নিয়েছে, যদিও বা এই সিটে বেশিক্ষণও আর থাকবে না, সেটা তোমরা ভিডিওতে সবটা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে না। ওর বন্ধু বান্ধব দাদা দিদি সবার সাথে ও ঘোরাফেরা করছে, আস্তে আস্তে লাস্টে মানে দৌড়াদৌড়ির পর্যায়ে চলে যাবে সেটা, ঠিক আছে। এই হচ্ছে, এখনও সবাই এসে পৌঁছয়নি, আমরা মোটামুটি পারফর্মারটাই আমরা আগে পৌঁছেছি। সো এখন সেই হিসেবেই আমাদের এখন চলছে। ব্যাক স্টেজে আমরা এসছি, আমার সাথে এই হলো আমাদের অ্যাঙ্কার আর কি, রুবি। ও অ্যাঙ্কারিং করবে, ও গানও গাইবে, ও খুব ভালো একজন ব্লগার। আর এই হচ্ছে আসছে যার সাথে হালকা একটা ঝলক থাকবে, মধুরিমার। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম অর্গানাইজার, ওরও পারফরমেন্স আছে, বাট এই হলো আমার পারফরমেন্স শুরু। তো পারফরমেন্সটা আমি কী সঙের ওপর করেছি সেটা তোমাদের দেখাতে পারছি না, বিকজ সঙটার কপিরাইট একটা ক্লেম থাকে, তোমরা সেটা যারা জানো তারা জানো। বাট আমার ফেসবুক প্রোফাইলে, আমার যে ফেসবুকে পেজ আছে ড্যান্স উইথ পুনম ঘোষ, সেখানেও তোমরা পারফরমেন্সটা পুরোটা দেখতে পারবে। এটা যেহেতু মোবাইল ক্লিক, তো এই পারফরমেন্সটাই আমি এখানে রাখছি। আমাদের আলাদা করে ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার সব কিছুই ছিল, তো সেই ভালো কোয়ালিটি, আরও সুন্দর, মানে সামনে থেকে আরও প্রমিনেন্ট যে এক্সপ্রেশনস বা নাচ, সেটা হয়তো পেতে একটু দেরি হবে। সো সেটা যখন আমি পাবো সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। এই নাচটা আমি কি বলবো, মানে প্র্যাকটিস করার টাইম খুবই কম পেয়েছি, বিকজ একটা বাচ্চা হয়ে যাওয়ার পর বা একটা মেয়ে বা ছেলে সন্তান থাকলে একজন মায়ের কতটা টাইম তাকে দিতে হয়, এটা তো যারা মা তারা জানে। আর আমি যখনই একটু প্র্যাকটিস করতে শুরু করেছি, আমার মেয়ে প্রত্যেকটা দিন দরজা বন্ধ করে আমি প্র্যাকটিস করতাম, আর আমার মেয়ে প্রত্যেকটা দিন এসে দরজা নক করতো, এবং আমি যখনই নাচটা করতাম ওর চিৎকার করা শুরু হতো। মানে ওর দাবিটা ছিল যে ওকে কোলে নিয়ে যেন আমি নাচ করি। এই নাচের মধ্যেই আমাদের কিছু সুন্দর মুহূর্ত আমরা তুলে ধরেছি, আমি কিছু সুন্দর ছবি তুলেছি, তো মধুরিমার সাথে, আমার মেয়ের সাথে, আরও অনেক ছবি আছে। এই জায়গাটা হচ্ছে আমি যখন পারফর্ম করছি, আমার মেয়ে আমার স্টেজের সামনে এসে সিঁড়িতে বসে আছে, যদিও বা অন্য সব রকম যারা পারফর্ম করেছে তাদের সবার ক্ষেত্রেও সেম জিনিসটাই করেছে, কিন্তু এটা অদ্ভুত একটা অনুভূতি আমার হলো যে আমি স্টেজে নাচ করছি আর আমার মেয়ে কিন্তু ঠিক সামনে স্টেজের সিঁড়িতে বসে আছে। ও কতটা কি বুঝছে আমি জানি না, এটাও জানে যে ওর মা পারফর্ম করছে, এটা ও ভীষণভাবে জানে। আমি ওকে জিজ্ঞাসাও করলাম পারফরমেন্সের শেষে যে মা, আমার পারফরমেন্স দেখেছিস, কেমন হয়েছে আমার নাচ? আমার মেয়ে বলেছে হ্যাঁ, মানে হ্যাঁ বলেছে সুন্দর। এই যে ও উঠতে চাইছিল স্টেজে, যে আমি নাচ করছি ও উঠবে, কিন্তু পেছন থেকে ওর ঠাম একটু মানে প্রম্পট করলো বলে ও আর উঠলো না। আর এই আমি নাচের শেষে মেয়েকে কোলে নিয়ে আমি নেমে যাচ্ছি। তো এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি,
যে আমার সন্তানের পরেই প্রথম পারফর্ম করছি এবং আমার সন্তানকে কোলে নিয়ে পারফরমেন্সটা শেষ করতে পারলাম। বিভিন্ন রকম সুন্দর মুহূর্ত, সুন্দর সাজের ছবি আমার যা যা আছে তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা মিনি ব্লগ। সো সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। আগামীকাল সপ্তমী, সবাই ভালো করে সুস্থ শরীরে পুজো কাটিও। আর পারফরমেন্সটা ফেসবুকে দেখো, কেমন লাগলো জানিও। টাটা।